ধারণ করতে হবে, আইন শৃঙ্খলা মেনে চলতে হবে। তাহলে দেখবেন যে এলাকার আস্তে আস্তে উন্নতি হবে এবং সব ক্ষেত্রে আপনার আমাদের কিছুই ছিল না। এই যে এখন নদী ভাঙ্গন হচ্ছে, আমি কিন্তু ইতিমধ্যে নদী ভাঙ্গন বন্ধ করার জন্য কাজ শুরু করে দিয়েছি। আমি যে সমস্ত প্রতিশ্রুতি উত্তরাঞ্চলে দিয়ে আসছি আপনার এই ইলেকশনের সময়, ইতিমধ্যে 5টা ব্রিজের টেন্ডার এই ঈদের পরে হবে, বড় বড় টেন্ডার, অনেক বড় বড়। এই জিঞ্জিরা নদী, সিঙ্গিডুবা নদী, অনেক বড় বড় রাস্তা, কিন্তু এগুলো অলরেডি 5টা আমি করে ফেলছি। তারপরে আমি আসার পরেই আমি ঢাকা যা পৌঁছার পরেই আপনাদের ডাক্তার যে সমস্যা ছিল, যে ডাক্তার 8 জন করে আসছে না বকশীগঞ্জ দেওয়ানগঞ্জে চলে আসছে, আস্তে আস্তে এইভাবে আজকে আবার আমরা যাতে করে পুষ্টির অভাবে অপুষ্টিতে মানুষ না ভুগে, সেই জন্য প্রাণী সম্পদ এই সরকারের প্রাণী সম্পদ বিভাগই ব্যবস্থা করেছে, সেটাও দেওয়ানগঞ্জে আমি প্রথম শুরু করলাম। এইভাবে কিন্তু আপনাদেরকে শৃঙ্খলা রক্ষা করতে হবে, পেলাম না জন্য হইচই করতে হবে। পরের দিন পাবেন, যারা আজকে পেয়েছেন তারা যদি না পেয়ে থাকেন পরের দিন কালকে পাবেন, তারপরের দিন না পাবেন। এরকম ভাবে আপনার সহ্য শক্তি নিয়ে এই সরকারের যে কার্যক্রমগুলি, এগুলিকে বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আমরা কৃষি কার্ড দিতে চেয়েছি, আমরা ফ্যামিলি কার্ড দিতে চেয়েছি, এগুলি কিন্তু মার্চ মাস থেকে শুরু করবো। আপনাদের সকলেই ফ্যামিলি কার্ড পাবেন, কৃষক কার্ড পাবেন। এবং আমরা এই যে নদী খনন করতে চেয়েছি, খাল খনন, এই মাসেই আমাদের ইউনুস সাহেব বলতে পারবে 2টা খাল আমরা খনন করা শুরু করে দেব, কয়েক কিলোমিটার করে। তারপরে সেচের যাতে অসুবিধা কোনো না হয়, নদী ভাঙ্গন রোধ করার জন্য ইতিমধ্যে ব্যবস্থা আমি প্রি একনিকে দিয়েছি অলরেডি। একনিক মিটিং হলে, প্রি একনিক থেকে গেলে একনিকে মিটিং হলে আমার মনে হয় 2-3 মাসের মধ্যে আমরা এটার বরাদ্দ নিতে পারবো। তো এই যে কাজগুলি, এগুলো করতে যে সময় লাগবে, এই পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর রহমতে আমি যদি সুস্থ থাকি, যেভাবে আমি ইলেকশনের সময় বলেছিলাম আপনাদের, আমি সুস্থ থাকা অবস্থায় সকল কাজগুলি সম্পন্ন করবো আপনাদের। কিন্তু ধৈর্য ধরে ধরে থাকতে হবে। ছেলেদের চাকরি বাকরির কথা বলেছি না, এগুলো 3 মাসের মধ্যে আমি শুরু করবো। বেছে বেছে নিয়ে যারা যারা অশিক্ষিত আছে বা শিক্ষিত আছে, বেকার আছে, তাদেরকে যেখানে যে স্তরে চাকরি দেওয়া দরকার সেই চাকরিগুলো দেব। কাজেই আপনাদেরকে ধৈর্য ধারণ করে, আমার গলা কিন্তু ওই যে ইলেকশনে ভেঙে গেছিল, এখন ওই অবস্থায় আছে, এখনো ঠিক হয় নাই, কিন্তু আপনাদের কাজগুলি চলমান শুরু করে দিয়েছি আমি। গলা পরে ঠিক হোক, আগে কাজ শুরু হোক, তাই না? আপনাদের যেমন বলেছিলাম আগে ভোট দেব পরে ভাত খাবো, এখন গলা পরে ঠিক হোক, আগে কাজ শুরু হোক, তাই না? এটা করে আমি কাজ করতে চাই। আমি আপনাদের সকলের সঙ্গে একত্রিত হয়ে এই এলাকার উন্নতি করতে চাই। আমার নেতা কর্মীরা অবশ্যই সাহায্য করবে এবং আমাদের ডাইনামিক অফিসাররা যারা এখানে রয়েছেন, যারা পদায়ন হবেন আরো নতুন করে, যারা এখানে ইতিমধ্যে আছেন, তারা আপনাদের জন্যই, আপনাদের সেবার জন্যই পরিশ্রম করে, আগের মতো নয়। আমরা যেহেতু তাদেরও একজন অভিভাবক পেয়েছি, আমি বিশ্বাস করি, আমি মনে করি তারা আমাকে অভিভাবক মনে করেন। তাদেরও কোনো প্রবলেম থাকলে আমি দেখব, তাদের যে নীতি নিয়ম, সরকারি নিয়ম অনুসারে এগুলি মেনে আপনারা কাজ করবেন। যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে থাকবে না কোনো অনিয়ম, যেখানে থাকবে না কোনো ক্ষমতার অপব্যবহার, এটা আমি ইনশাআল্লাহ নিশ্চিত করতে চাই। ঈদের আগে আমাদের ভিসিএফ কার্ডের মাধ্যমে ঈদের আগে আমরা কত লোকের, 20,500 পরিবারকে 10,000 করে 20,000 পরিবার করে 20,000 পরিবারকে 10 কেজি করে চাল আমরা দেব। হ্যাঁ, এবং পৌরসভাতেও 3,000 রয়েছে। এই 23,500 লোককে আমরা 10 কেজি করে চাল বিনামূল্যে প্রথমে এটা আমরা দিব আপনাদের। আমরা আস্তে আস্তে আমরা চালু করব। আমাদের উদ্দেশ্য হলো দরিদ্র সীমা থেকে আস্তে আস্তে মানুষ যাতে উঠে আসে।
দরিদ্রতা কমে আসে এবং আমাদের মধ্যে সুখ শান্তি বিরাজ করে, মানুষের মধ্যে এই যে হাহাকার, অভাব, হতাশ এগুলি যাতে শেষ হয়, এটার কারণে আমরা এই ব্যবস্থাগুলি গ্রহণ করছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কিন্তু আরেক জিয়াউর রহমান, উনি আরেক জিয়াউর রহমানের চেয়েও বেশি। মানে আমাদের এখন 9টার আগে অফিসে যেতে হয় এবং সন্ধ্যাবেলা আসতে হয়। মন্ত্রীদের খুব বিপদ, এবং মন্ত্রীদের দেখে যারা সেক্রেটারি সাহেবরা আছেন সেক্রেটারিয়েটে, তাদেরও বড় বিপদ। তারা তো মাঝে মাঝে 2-1 ঘন্টা পরে আসতো, এখন 9টার আগেই চলে আসে। কাজে এই যে একটা কাজের যে স্পিরিট, সবাই কিন্তু আনন্দও পাচ্ছে। আগে লিডারশিপ ছিল না, কাজ করে আরাম পায় নাই। ভালো লিডার হলে, ভালো কাজ করলে ভালো দেশ আমরা গঠন করতে পারবো, ভালো মানুষ আমরা হতে পারবো। আপনাদেরকে শুধু ধৈর্য ধারণ করে আগের দিনগুলো ভুলে গিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলেই যার যার স্থান থেকে আপনারা প্রশাসনকে সাহায্য করবেন, এবং প্রশাসনে যদি কোনো রকমের দুর্নীতি, অনিয়ম এবং আপনার অশুভ কিছু দেখেন, তখন আমাকে বলবেন আপনারা, আমি সেটা তাদেরকে দেখব। আপনারা নিজেরা আইন কোনো সময় নিজের হাতে তুলে নেবেন না। এটা যাতে ঠিক থাকে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য আমাদের পুলিশ সুপার যিনি আছেন জামালপুরের, অত্যন্ত একজন ভালো মানুষ আমি জানি। তিনি একটা সেট আপ করে দিয়ে যাবেন যাতে করে আমাদের এই জামালপুর জেলার আইন শৃঙ্খলাটা ভালো থাকে। আমাদের এখানে আমি একটা কাজ করেছিলাম, আজকে সময় নেই বলতে পারি না। এমপি থাকা অবস্থায়, এটা পুলিশ সুপারের উদ্দেশ্যে বলতে চাই, আমি চোর সমিতি আছিল এখানে, চোর চুরি করতো, গরু চুরি করতো। এদেরকে আমি তখনকার তদানীন্তন এসপি সাহেবকে সাথে নিয়ে একটা বুদ্ধি বের করলাম যে চোরদেরকে আমি ডাকবো। আমি অ্যানাউন্স করে, মাইকে অ্যানাউন্স করে, আমি ইওনো সাহেবের সহযোগিতা নিয়ে, থানার ওসি সাহেবের সহযোগিতা নিয়ে সব চোরকে একত্র করেছিলাম যে তোমরা এসো এসো, তোমাদেরকে মানে অ্যারেস্ট করা হবে না। ভয়ে তো অনেকে আসতে চায় না। খবর দিয়ে দিয়ে এনে তাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে পুনর্বাসন করবো, তোমরা কোনোদিন চুরি করবে না। তাদেরকে পুনর্বাসন করা হয়েছিল এইভাবে, কাউকে রিক্সা, কাউকে ভ্যান, কাউকে একটা ছোট দোকান, কাউকে একটা মুদির দোকান, এরকম দিয়ে তাদেরকে আমরা পুনর্বাসন করেছিলাম। তারপরে দেখেছিলাম যে ওই 2003 থেকে 5 পর্যন্ত কোন রকম শীত কাটা চোর অথবা অন্য ধরনের চুরি কিন্তু বন্ধ ছিল। মনে আছে আপনাদের? যারা বয়স্ক তাদের মনে আছে। তো এই যে আপনার অভাবের কারণে কিন্তু এই সমস্ত কারণ জিনিসগুলো হয়। অভাব যদি আস্তে আস্তে দূর করা যায়, এই মানুষের মধ্যে যদি এই বিষয়টি কাজ করে যে আমার অভাব দূর হবে, আমার ছেলেমেয়েরা চাকরি করবে, আমরা ভালো থাকবো। সময় একটু লাগুক, অনেকদিন তো গিয়েছে তাই না? 18 বছর 20 বছর আপনারা ধৈর্য ধরছেন, আর না হয় 6 মাস ধৈর্য ধরবেন। 1 বছরের মধ্যে আস্তে আস্তে ইনশাল্লাহ বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জের লোকজন সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আমি আশা করি আপনারা এই শুভ কাজটিকে পানি সম্পদ বিভাগকে আপনারা ধন্যবাদ জানাবেন। আমার তরফ থেকে ধন্যবাদ। আমি সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাই, আমাদের জেলা প্রশাসক সাহেবকে, আর যারা উপস্থিত হয়েছেন এটা সম্পন্ন করলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা এরপরে এটাকে শুভ উদ্বোধন করে আমি আজকে আপনাদের দাওয়াত দিচ্ছি আমাদের একটা আমাদের নেতৃবৃন্দ হাই স্কুল মাঠে তারা ইফতারের ব্যবস্থা করেছে। সকলের ওনাদের তরফ থেকে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা সকলে ইফতারে জয়েন করবেন। আমরা একসঙ্গে ইফতার করব। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকলের জন্য দোয়া করে এই রমজান মাসে যাতে করে আমাদের মধ্যে শান্তি নেমে আসে, বাংলাদেশের গণতন্ত্রটা পুনঃপ্রতিষ্ঠিত হয়, এই দোয়াটা করে আজকে আমরা ইফতারটা শেষ করব।